গঙ্গাসাগরে ভাঙন রুখতে এবং কপিলমুনি মন্দিরকে রক্ষা করতে এবার আশার আলো দেখছে সাগর দ্বীপবাসী। ভয়াবহ নদী ভাঙনে কপিলমুনি মন্দির ও সমুদ্রের দূরত্ব এখন মাত্র 150 থেকে 200 মিটার। প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় ও সাগরের ঢেউয়ে ক্রমে ক্ষয়ে যাচ্ছে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। এই ভয়াবহ পরিস্থিতি সামলাতে রাজ্য সরকারের আহ্বানে গঙ্গাসাগরে পৌঁছেছে নেদারল্যান্ডের 4 সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধি দল। রাজ্যের সেচ ও পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে তারা ভাঙন রোধে আধুনিক প্রযুক্তি ও প্রয়োগের পরিকল্পনা গ্রহণ করেন। সমুদ্রপৃষ্ঠ থেকেই 100 মিটার ও সমুদ্রগর্ভে 300 মিটার পর্যন্ত রিং আকৃতির কংক্রিট বাঁধ তৈরির প্রস্তাব দিয়েছেন তারা, যা ঢেউয়ের আঘাতে উপকূলে পৌঁছানোর আগেই দুর্বল করে দেবে। 100 কোটি টাকার এই প্রকল্প সম্পূর্ণ হতে সময় লাগবে প্রায় 2 বছর। তবে প্রশাসনের লক্ষ্যে আসন্ন গঙ্গাসাগর মেলার আগেই অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা সম্পন্ন করা। স্থানীয় পঞ্চায়েত প্রধান অঞ্জলি সিংহ ও উপপ্রধান হরিপদ মণ্ডলের আশা। দেখুন, গঙ্গাসাগর মেলা মাঠ সংরক্ষিত করার লক্ষ্যে যেভাবে নদী এগিয়ে এসেছে, যেখানে আমাদের একটি কপিলমুনি মন্দির, যেখানে মকর সংক্রান্তিতে মানে লক্ষ লক্ষ, শুধু লক্ষ লক্ষ নয় আরও বেশি মানুষ যে গঙ্গাসাগর মেলা বসে। 3টি ওকেশন এখানে আছে, একটি মহালয়ার ওকেশন আছে, একটি আমাদের মাঘী পূর্ণিমা এবং গঙ্গাসাগর মেলা। এই যে মহান তীর্থ, এই তীর্থক্ষেত্রকে রক্ষা করার জন্য নেদারল্যান্ড থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নেদারল্যান্ড থেকে বিশেষজ্ঞদের নিয়ে এসেছে, রিভার বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে। এখানে ওনারা পর্যবেক্ষণ করছেন দীর্ঘদিন ধরে। সাধারণ মানুষের যে দাবি আছে, সে দাবি একটাই, যে একটার পর একটা প্রতি বছর ওই মানে মাটি ফেলে নদীতে ওয়াশ আউট হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে সংরক্ষিত করতে হবে এবং কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। কংক্রিটের বাঁধ নির্মাণ করার লক্ষ্যে তারা ইতিমধ্যেই আলাপ আলোচনার পর্যায়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকরা ওরা নিয়ে গেছে এবং নেদারল্যান্ডের লোকেরা ওখানে আছেন, যারা বিশেষজ্ঞরা তারা এসছেন, তারা আছেন, তারা বসে আলোচনা করছেন। আমাদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, সে দাবিটা এটাই যে স্থানীয় মানুষজনের যে বিক্ষোভ বা দাবি চিরন্তন, সেই দাবিটাকে মহামুনি কপিল ভগবানের মন্দির সংরক্ষিতের জন্য রাখা হয়েছে। অর্থাৎ কংক্রিটের বাঁধ নির্মাণ হোক, এটা আমরা চাইছি, এবং কখন কিভাবে কে করবে সেটা এখন বলা মুশকিল, আলাপ আলোচনার পর্যায়ে আছে। স্থায়ী কংক্রিটের বাঁধ তৈরি হলে কপিলমুনি মন্দির ও সাগরদ্বীপের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হবে। আমি চাইছি যাতে এই নদী বাউন্ডারি পাকাপোক্তভাবে যাতে হয়, সেটার জন্য অনুরোধ করছি। এটা দেখুন, এটা আলোচনার মধ্যে কাজটা এগোবে, তার জন্য একটা সময় লাগবে। নেদারল্যান্ডের আধুনিক প্রযুক্তি ও রাজ্য সরকারের উদ্যোগ, এই যৌথ প্রয়াসেই গঙ্গাসাগর রক্ষার লড়াইয়ে নতুন আশার সূর্য উঠেছে।